মানুষ বাঁচে আশায়। আমরা সবাই আশা করি, কম বেশি আমরা সবাই অনেক কিছু নিয়ে আশা করে থাকি। আমরা অনেকে সংসার নিয়ে অনেক আশা করে থাকি, অনেক স্বপ্ন দেখে থাকি। অনেকে আবার সন্তান নিয়ে অনেক আশা করে থাকি, স্বপ্ন দেখে থাকি। কিন্তু একটা জিনিস জানেন কি, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানে আমি বলতে চাইছি, অতিরিক্ত আমরা যখন যেটা নিয়ে অনেক আশা করি, সেই জিনিসটাই আমাদের পূরণ হয় না। আসলে মানুষ বাঁচে আশায়। আমাদের তো আশাটাই সব। আশা তো সবাই করে, কিন্তু যখন আমরা কোনো কিছু নিয়ে বেশি আশা করি, তখন দেখবেন সেই জিনিসটাই হয় না। আশা করা জিনিসই আমরা পাই না। যেই জিনিসটা মানুষ বেশি আশা করে, যে জিনিসটা নিয়ে মানুষ বেশি স্বপ্ন দেখে, যেই জিনিসটা নিয়ে মানুষ অনেক দিন ধরে ভেবে থাকে, সেই জিনিসটাই দেখবেন ভেঙে যায়। কখনো কখনো আমাদের সাথে এমনটাই ঘটে, যেটা নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক দিন ধরে ভেবে চিন্তে রাখি, দেখবেন সেই জিনিসটাই খুব সুন্দরভাবে আমাদের ভেঙে যায়। কখনোই সেটা পূরণ হয় না। তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করা ঠিক না। ভাগ্য বলে একটা কথা আছে, ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। ভাগ্যে যদি ভালো কিছু থাকে, অবশ্যই ভালো কিছু হবে। আর ভাগ্যে যদি ভালো কিছু না থাকে, তাহলে কখনোই সেটা হবে না। আশা করা জিনিস আরও হয় না। আমি অনেক দেখেছি, যেটা নিয়ে আমি অনেক আশা করেছি, যেটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, ঈশ্বর আমাকে সেই জিনিসটাই কখনো দেন না। বরঞ্চ যেটা নিয়ে আমি কখনো আশা করি নাই, যেটা নিয়ে আমি স্বপ্ন দেখি নাই, সেই জিনিসটা আবার হয়ে যায়। তাই অতিরিক্ত আশা স্বপ্ন নিয়ে কোনো কিছু করাই ঠিক না। আশা জিনিসটাই খারাপ। আর যখন মন ভেঙে যায়, যখন সেটা হয় না, তখন ভীষণ কষ্ট লাগে। ঈশ্বর কার ভাগ্যে কী লিখে রেখেছেন ঈশ্বরই ভালো জানেন। রিজিক বলে একটা কথা আছে, যেটা আমি বিশ্বাস করি। যেইটা আমাদের ভাগ্যে লেখা থাকে, আসলে আমাদের সাথে সেইটাই হয়। আমরা যতই স্বপ্ন দেখি, যতই আশা করি, আমাদের কিন্তু সেইটা অনেক সময় হয় না। কারণ ভাগ্য বলে একটা কথা আছে, আমরা ভাগ্যের কাছে অসহায়। মাঝে মাঝে আমরা ভাগ্যের কাছে হেরে যাই। আশা করে যখন সেটা পাই না, তখন মনটা ভেঙে যায়। অনেক সময় আমরা বিয়ের পরে স্বপ্ন দেখি একটা সুন্দর সংসারের, কিন্তু কয়টা মেয়ে এই সংসারটা পায় বলেন তো? কয়টা মেয়েই বা এই সংসার সুখে শান্তিতে করতে পারে? আমরা অনেকের স্বপ্ন দেখি, আমরা বড় হয়ে প্রতিষ্ঠিত হব, এটা হব, ওইটা হব, কিন্তু দিন শেষে সেটাই হয় আসলে আমাদের ভাগ্যে যেটা থাকে। তাই যখন আমরা অনেক স্বপ্ন দেখি, তখন এটা যখন পূরণ হয় না, তখন আমাদের মনটা ভেঙে যায়, আমরা হতাশ হয়ে যাই। তাই সবসময় মনে রাখতে হবে, ভাগ্য বলে একটা কথা আছে, ভাগ্য আমাদেরকে মেনে নিতেই হবে। আমরা পরিস্থিতির শিকার, আমরা মানুষ, আমাদের সব কিছুই ঈশ্বরের হাতে। ঈশ্বর আমাদের যেভাবে করে চালাবে, আমাদের সেভাবেই চলতে হবে। তাই বেশি আশা, বেশি স্বপ্ন দেখা ঠিক না, তখন সেটা ভেঙে গেলে অনেক কষ্ট লাগে।